বিপদ হচ্ছে যারা জিন্সের প্যান্ট লাগায়, ওরা বুঝতে পারতেছে এমন প্যান্ট পরার দরকার কি যে প্যান্ট পরলে বসা যায় না। কেউ দাঁড়িয়ে থাকবেন না। আসুন, আমি আজকে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে প্রথম 3টি আয়াত। কয়টি আয়াত? এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনবো আমরা আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে। আসুন, তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি আলোচনায়। আমার সঙ্গে আপনারা একবার পড়ুন, যেন আল্লাহর কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে বিকশিত করে দেয়। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা। কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এইরকম অক্ষর ব্যবহার করেছে। যেমন সূরা বাকারার শুরুতে তিনি বললেন আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, কোথাও নুন, কোথাও কাফ হা ইয়া আইন সাদ। বলেছেন না? সুবহানাল্লাহ। সকল মুফাসসির এই অক্ষরগুলোর অর্থ কি আল্লাহই ভালো জানে। বান্দা এগুলোর অর্থ জানুক, আল্লাহ চান নাই। এই জন্য সকল মুফাসসির এই হুরুফুল মুকাত্তাআত গুলোর ব্যাখ্যায় লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ভাই, আমার দিকে দৃষ্টি দাও। বলেছি নড়াচড়া চলবে না, একেবারেই দৃষ্টি আমার দিকে। তা আমি বলি আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন, তবে অবশ্যই আল্লাহর হাবিব এগুলোর অর্থ জানতেন। কোরআন যার উপর নাজিল হয়েছে উনিও যদি এগুলোর অর্থ বলি যে জানতেন না, তাহলে বলতে হয় না এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে অনর্থক কোন অক্ষর আছে? অনর্থক নাজিল হয়েছে মানে একটা অক্ষরও আছে? দলিল নেন কোরআন থেকে। হুরুফুল মুকাত্তাআত গুলোর অর্থ আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এগুলোর অর্থ উম্মত জানে না, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানতেন। রাসূলুল্লাহ যে জানতেন তার দলিল দিচ্ছি আমি কোরআন কারীম থেকে। আল্লাহ তার হাবিবকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য, আত্মস্থ করার জন্য আপনার জবানকে দ্রুত নাড়বেন না, দরকার নাই। বরং এই কোরআন যখন আমি নাজিল করি আপনি শুধু শুনবেন। এই কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এরপরে এই কোরআনের যে অংশগুলো ব্যাখ্যা করা দরকার আপনার কাছে আমি আল্লাহই ব্যাখ্যা করে দিব। স্পষ্ট বোঝা যায় কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ, কি ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে তো জানাই দিয়েছেন। এখন কেউ যদি বলে না সবই জানাইছেন, শুধু হুরুফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহ তার রাসূলকে জানান নাই, এই কথা যে বলবে ওটা জাহেল ছাড়া আর কিছু হইতে পারে? তাহলে আমরা বলতে পারি
হুরুফুল মুকাত্তাতের অর্থ তো অবশ্যই আল্লাহ জানেন, আর অবশ্যই আল্লাহ রাসূলও জানতেন। বান্দার জানার দরকার নাই, আমরা সেজন্য জানি না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি যে কিতাব নাযিল করেছি, আপনার উপর আমি কিতাব অবতীর্ণ করেছি এ কোরআন, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। এখানে জুলমাতুন শব্দের বহুবচন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, কি কথা বলে না, আর এর বহুবচন জুলুমাত। আর ইসলামকে আল্লাহ বলেছে নূর, আলো। তার মানে ইসলাম হচ্ছে শুধু নূর বা আলো, এর বাইরে যত ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইসলাম সবকিছুকে আল্লাহ তাআলা অন্ধকার বলেছেন। ওখানে মুক্তির কোনো ব্যবস্থা নাই, ওখানে আলোর কোনো লেশ নাই, ওখানে সত্যের কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে বিশ্বের মানুষকে দ্বীন ইসলামের পথ দেখালেন। ওই দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আলো। সুবহানাল্লাহ। আসুন ইসলাম সম্পর্কে আমাদের ধারণাকে স্পষ্ট করে নিই। আমাদের দেশের অধিকাংশ মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা পড়ে, টুপি দাঁড়িয়ে আছে, এদেরও অধিকাংশ মানুষ ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে না। তারা ইসলামকে মনে করে গতানুগতিক ধর্মের মতো ইসলাম একটা ধর্মই না। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। আমি তিনটি কথা বলেছি, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত জীবন ব্যবস্থা, দিন বা ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। সেই দিনকে আল্লাহ বলেছেন, ইসলামকে বলেছেন আল্লাহ নূর। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, ইসলামের অনেক পরিচয় আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। যেমন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উফকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা, সে তো একটা শক্ত হাতলকে ধরলো। লা ইনফিসাম আলাহা, লা ইনকিতা আলাহা, যে হাতল ধরলো সে, এই হাতল তাকে নিরবিচ্ছিন্নভাবে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। মাঝখানে কোনো বিরতি। ইসলাম হচ্ছে উরওয়াতুল উফকা, আল্লাহ কর্তৃক প্রেরিত শক্ত হাতলের নাম, যা ধরলে বান্দার ফাইনাল ডেস্টিনেশন গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। শুধু নূর বলেন নাই, ইসলাম হচ্ছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায়
তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূরকে নিভাই দিবে। আল্লাহ পাক বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। অবশ্যই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। করে দিয়েছেন না? চিন্তা করছেন